71-এর চেতনাকে বিক্রি করার জন্য আরেকটি রাজনৈতিক দল নতুন করে তাদের বক্তব্য এবং স্টেটমেন্ট দিচ্ছেন। সংগ্রামী ভাইয়ের আমার, আপনাদের চাঁদাবাজি, টেন্ডারবাজি 5ই আগস্টের পরে আমরা তালিকা করে রেখেছি। বক্তব্য যদি বন্ধ না করেন তাহলে বাংলাদেশের এক একটা ওয়ার্ডে যে পরিমাণ চাঁদাবাজি করেছেন, যে পরিমাণ টেন্ডারবাজি করছেন, যে পরিমাণ আপনারা সন্ত্রাস এবং লুটপাট করেছেন, যে পরিমাণ দখল আপনারা করেছেন, একটা ওয়ার্ডের দখলদারিত্ব যদি আজকে সোশ্যাল মিডিয়ায় আসে, জনগণ আপনাদেরকে ধিক্কার দিবে। বক্তব্য বন্ধ করে চেতনার নামে সিরাজ শিকদারকে হত্যা করা হয়েছিল। 71-এর চেতনার নামে বাংলাদেশের সম্পদ লুটপাট করে স্বাধীনতা পরবর্তী প্রতিবেশী রাষ্ট্রের কাছে দিয়ে দেওয়া হয়েছিল। সংগ্রামী ভাইয়ের আমার, 71-এর চেতনার নামে এদেশের আইন শৃঙ্খলা বাহিনীকে জনগণের বিরুদ্ধে লাগিয়ে দিয়ে জনগণের জীবনকে অতিষ্ঠ করে দেওয়া হয়েছিল। গুম, খুন, জুলুম, নির্যাতন, নিষ্পেষণের হাতিয়ারে পরিণত করা হয়েছিল আইন শৃঙ্খলা বাহিনীকে। 71-এর চেতনার নামে সন্ত্রাস করা হয়েছিল, চাঁদাবাজি করা হয়েছিল। 71-এর চেতনার নামে টেন্ডারবাজি, ছিনতাই করে বাংলাদেশকে প্রতিবেশী রাষ্ট্রের হাতে বিক্রি করে দেওয়া হয়েছিল। 53 বছরে ক্ষমতার হাত বদল হয়েছে। সর্বশেষ 17.5 বছরে আওয়ামী লীগের ষড়যন্ত্রের মধ্যেই বাংলাদেশ ছিল। তার আগে ক্ষমতার হাত বদল হয়েছে, কিন্তু বাংলাদেশ থেকে দুর্নীতির মূলোৎপাটন হয়নি, সন্ত্রাস দূর হয়নি, টেন্ডারবাজি দূর হয়নি, চাঁদাবাজি দূর হয়নি। তার কারণ হচ্ছে যারাই ক্ষমতায় এসেছে তারাই নিজেদের স্বার্থের বাইরে, দলীয় স্বার্থের বাইরে দেশ এবং জনগণের স্বার্থকে সামনে রেখে দেশের উন্নয়নের জন্য, জনগণের উন্নয়নের জন্য, দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার জন্য তারা পদক্ষেপ গ্রহণ করেন নাই। সংগ্রামী ভাইয়ের আমার, যে চেতনা 71-এর, সেই চেতনার নামে বাংলাদেশে আওয়ামী লীগ যা করেছে এটি 71-এর চেতনা হতে পারে না। আজকে আওয়ামী লীগ বিতাড়িত হয়েছে ওই 71-এর চেতনাকে বিক্রি করার কারণে। জনগণ তাদেরকে ঝেঁটিয়ে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছে। আবারও 71-এর চেতনাকে বিক্রি করার জন্য আরেকটি রাজনৈতিক দল নতুন করে তাদের বক্তব্য এবং স্টেটমেন্ট দিচ্ছেন। সংগ্রামী ভাইয়ের আমার, আপনাদের চাঁদাবাজি, টেন্ডারবাজি 5ই আগস্টের পরে আমরা তালিকা করে রেখেছি। বক্তব্য যদি বন্ধ না করেন তাহলে বাংলাদেশের এক একটা ওয়ার্ডে যে পরিমাণ চাঁদাবাজি করেছেন, যে পরিমাণ টেন্ডারবাজি করছেন, যে পরিমাণ আপনারা সন্ত্রাস এবং লুটপাট করেছেন, যে পরিমাণ দখল আপনারা করেছেন, একটা ওয়ার্ডের দখলদারিত্ব যদি আজকে সোশ্যাল মিডিয়ায় আসে, জনগণ আপনাদেরকে ধিক্কার দিবে। বক্তব্য বন্ধ করুন, বক্তব্য বন্ধ করুন। বাংলাদেশ জামাত ইসলামী চ্যালেঞ্জ করতে পারে। তাদের 2 জন মন্ত্রী ছিল, দুর্নীতি 2 টাকারও করে নাই, তারা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। এই চ্যালেঞ্জের জবাব কেউ দিতে পারে না। ইসলামী ছাত্র শিবির রগ কাটা তো দূরের কথা, ইসলামী ছাত্র শিবির কারো উপরে আগে হামলা করেছে,
কোনো ঘটনা যদি কেউ দেখাতে পারে, তাহলে মাওলানা মতিউর রহমান নিজামী চ্যালেঞ্জ করে সংসদে বলেছিলেন, যদি এই ধরনের কোনো উদাহরণ কেউ পেশ করতে পারে তাহলে আমি শুধুমাত্র সংসদ থেকে পদত্যাগ করব তা নয়, রাজনীতি ছেড়ে দিয়ে জনগণের কাতারে চলে যাব। কিন্তু এই চ্যালেঞ্জ কেউ গ্রহণ করতে পারেননি। সংগ্রামী ভাইয়ের আমার, সুতরাং দুর্নীতি লুটপাটের মধ্যে আকণ্ঠ নিমজ্জিত যারা, প্রতিটি মুহূর্ত যাদের সামগ্রিক কার্যক্রম হচ্ছে লুটপাট, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাস এবং দুর্নীতির মধ্যে যারা ডুবে আছে, জামাত ইসলামের বিরুদ্ধে তাদের বক্তব্য মানায় না। এটা একটা জাতির সাথে উপহাস ছাড়া আর কিছুই নয়। আপনাদের অনুরোধ করব, আপনারা যে বক্তব্যগুলো দেন, এরপরে দেশ এবং জাতির ইয়াং জেনারেশন আপনাদের সোশ্যাল মিডিয়ায় কিভাবে সমাদর করেন সেগুলো আপনারা একটু কমেন্টসে গিয়ে দেখেন, দেখেন, তাহলেই আপনাদের বক্তব্য বিবৃতি বন্ধ হয়ে যাবে। সংগ্রামী ভাইয়ের আমার, আমাদের ছাত্র সমাজ বুকের তাজা রক্ত দিয়ে বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়তে চেয়েছিল। তাদের স্লোগান ছিল, উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় বিচার চাই। ন্যায় বিচারের বাংলাদেশ, বৈষম্য মুক্ত বাংলাদেশ আমাদের বর্তমান প্রজন্মের স্বপ্ন। সেই স্বপ্ন বাস্তবায়নে যারা চাঁদাবাজ, যারা দুর্নীতিবাজ, যারা সন্ত্রাসী, যারা টেন্ডারবাজি করেন, তাদের আগামী দিনে খাওয়া নাই। এটা উপলব্ধি করেই আপনাদের মাথা এখন ঠিক নাই। দীর্ঘ 17.5 বছরে সবচাইতে বেশি মজলুম যে দলের নাম, তার নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম। আমাদের 11 জন শীর্ষ নেতাকে হত্যা করা হয়েছে। আমাদের এটিএম আজহারুল ইসলাম জামাত ইসলামের শীর্ষ নেতা 14.5 বছর জুড়ে কারাগারে রয়েছে। এখন পর্যন্ত তিনি মুক্তি পান নাই। আজকের এই সমাবেশ থেকে এটিএম আজহারুল ইসলাম জামাত ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেলের অবিলম্বে মুক্তির দাবি করছি, না হলে আমরা দুর্বার গণ আন্দোলন গড়ে তুলব।